আজকে আমি প্রথমবার বানাবো খিচুড়ি। খিচুড়ি বরাবরই আমার কাছে একটা অপছন্দের খাবার। তবে দুটো খিচুড়ি আমার কাছে শ্রেষ্ঠ। একটা হলো মায়ের হাতে, যেটা মা লক্ষ্মী পুজোতে বানায় ভুনা খিচুড়ি, আর একটা হলো নরনারায়ণ সেবা বা যে কোনো পুজোর খিচুড়ি। এই দুটো আমার কাছে বেস্ট। তবে আরও একটা খিচুড়ি আমার খেতে বেশ ভালো লাগে, সেটা হলো সকালবেলায় একদম হালকা পাতলা করে পেঁয়াজ দিয়ে যে খিচুড়িটা বানানো হয়। তাই আজকে আমি সেইভাবেই খিচুড়িটা বানাবো, পেঁয়াজ দিয়ে আর সয়াবিন দিয়ে। আজকে রান্না করার মতো ঘরে সেরকম কিছুই ছিল না, তাই ভাবলাম একদম শর্টকাটভাবে খিচুড়িটা একটু স্পেশাল করে বানাই। সোয়াবিন রান্নাও হয়ে যাবে, সাথে খিচুড়ি একসাথে হয়ে যাবে। যেভাবে আমরা সোয়াবিন রান্না করি পেঁয়াজ রসুন দিয়ে, সেইভাবেই সোয়াবিন রান্নাটা করে নেব আগে। আমি কখনো খিচুড়ি এর আগে রান্না করিনি, তাই আমি সঠিক বলতে পারছি না যে খিচুড়ি ঠিক কীভাবে রান্না করে। আমি আমার মতো করে আজকে খিচুড়িটা রান্না করব। সোয়াবিনগুলো আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা এখন পেঁয়াজ রসুন দিয়ে আমি সোয়াবিনটা কষিয়ে নেব। এখন সামান্য কিছুটা জলও এর মধ্যে দিয়ে দিলাম। সোয়াবিনটা আমার কষানো হয়ে গেছে। এখন পাশে দেখতে পাচ্ছ তোমরা যে চাল আর ডাল আমি প্রেসার কুকারে দিয়েছিলাম, আমি দুটো সিটি দিয়েছি। তো এই চাল আর ডালের মিক্সচারটা আমি এখন এই কড়াইয়ে দিয়ে দেব। প্রেসার কুকারটা ধুয়ে কিছুটা জল আমি এখন দিয়ে নিচ্ছি। এরপর আর কোনো কাজ নেই। এই যে জলটা দিলাম এটা একটু ফুটিয়ে নিব, কেননা ভাত তো পুরো হয়েই গিয়েছে। আর নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। জানি না খেতে কেমন হবে, আশা করছি ভালোই হবে। তো দেখা যাক টেস্ট করে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা একদম পাতলা পাতলাই আমি রেখেছি, তবে কিছুক্ষণ পরই এটা একদম ঘন হয়ে যাবে। চলো এবার টেস্ট করার পালা, দেখা যাক যে আমার এই সয়াবিন খিচুড়িটা কেমন হয়েছে। ও তোমাদের বলতে ভুলে গেছি, আমি কিন্তু এর মধ্যে আলুও দিয়েছি। আলু না থাকলে খিচুড়ি তো একদমই ভালো লাগবে না পাতলা খিচুড়িতে। তো টেস্ট করে দেখি বন্ধুরা, সত্যি বলছি দারুণ হয়েছে খেতে। যে খিচুড়ি আমার অপ্রিয়, সেটা আজকে আমার সত্যি খুব ভালো লাগছে। তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে।